লীলক্ষিয়া বাজারে যদি কোনো লোকে দূর দূরান্তর লোকে যদি কোনো ভুলে ঢুকে যায়, নীল যুগ আখিয়া। লীলক্ষিয়া বাজারটা আপনি কোন পর্যায়ে দেখতে চান? সমস্যা আমাদের বাজারের আশেপাশে রাস্তাঘাট ভালো না। মধ্যে বাজারও একাডো করে পানি যার মতো কোনো প্লস নাই। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত নীলক্ষিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র নীলক্ষিয়া বাজার। জামালপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে দশানী নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে এই প্রাচীন জনপদ। নীলক্ষিয়া নামের উৎপত্তি এখানকার নীল চাষ থেকে। এক ব্রিটিশ আমলে কুড়িখালে নীলের চাষ হয়েছে। এই নীলের চাষ হওয়ার দরুনে এর তখন নাম হয়েছে নীলক্ষিয়া। নীলক্ষিয়া নীল যুগ আখিয়া, নীলক্ষিয়া। এক সময় এই জনপদ ছিল নীলকরদের আধিপত্যে ভরপুর। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে শতবর্ষী প্রাচীন নীলক্ষিয়া বাজার। গোল আকৃতির এই বাজারে ঢুকলে মনে হবে গোলক ধাঁধার ভেতরে প্রবেশ করেছেন, তবে এখান থেকে বের হওয়ার বহু পথ রয়েছে। লীলক্ষিয়া বাজারে যদি কোনো লোকে দূর দূরান্তর লোকে যদি কোনো ভুলে ঢুকে যায়, যাবার পরে থেকে লীলক্ষিয়া বাজার থেকে বাইর হওয়ার রাস্তা আমরা এদিকে 4টা রাস্তায়। সরকারি তালিকাভুক্ত এ বাজারের বার্ষিক ডাক হয় প্রায় 2 লক্ষ টাকা। এ বাজারে যেমন রয়েছে সম্ভাবনা, ঠিক তেমনি সংকটও। আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, মধ্যে বাজারও একাডো করে পানি যার মতো কোনো প্লস নাই, কোনো ড্রেন নাই, কোনো কিচ্ছুই নাই। সব আমরা নষ্ট হয়ে আছে, বেড়ে আছে, কোনো সেবা সুবিধা কিচ্ছু নেই বাজারের। আমাদের বাজারের আশেপাশে রাস্তাঘাট ভালো না। বাজারে পানি উঠে এই রাস্তাঘাট ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে, গাড়ি উল্টে জায়গা, রাস্তাঘাট ভালো না। এখন রাস্তাঘাটটা হলে আমাদের সুবিধা ভালো হয়। প্রতিদিনই বাজার বসে, তবে আসল প্রাণ ফিরে পায় হাট বারে প্রতি রবিবার ও বুধবার। সপ্তাহে 2 দিন, রবিবার বুধবার দেশি মুরগা নিয়ে আমদানি করি, বেশি কাস্টমার আসে। এই মুরগিগুলো নিয়ে আসেন কোথায় থেকে? এই গ্রামে গ্রামে কিনি। এটি আমাদের নিজস্ব, আমাদের জমি থেকে নিয়ে আসি। আমরা নিজে কৃষক, ক্ষেত থেকে উপার্জন করে নিয়ে আসি। কিন্তু বিভিন্ন রকম দাম আছে, 50 টাকা, 20 টাকা, নিম্নে 10 টাকা, এরকম ভাবে বেচা হয়। বাজারে আসলে 1000, 1200 টাকা, 800 এরকম বেচতে পারি প্রতি হাটে। কৃষকরা তাদের শাক সবজি, ধান, মাছ, গরু, ছাগল নিয়ে আসেন এই বাজারে। এক সময় এই বাজার ছিল ভীষণ জাঁকজমকপূর্ণ, তবে আশেপাশে নতুন বাজার বসায় এর কদর কিছুটা কমেছে। ব্রিটিশ আমল থেকেই এই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন এই বাজার থেকে 4-5টা 6-7টা বাজার সাইড হয়েছে। এই হিসেবে আগে তো আমাদের এই বাজারে খুব সুনামধন্য বাজার ছিল, অনেক ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, বেচাকেনা হয়েছে, মানুষজনও আসছে। কিন্তু এখন একটু সাইডে বাজার 4-5টা বাজার হওয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য একটু কম। শিক্ষা ও আলোকিত সমাজ গড়ার অন্যতম কেন্দ্রও এই বাজারকে ঘিরে। 1935 সালে প্রতিষ্ঠিত হয় রূপজান পাইলট উচ্চ বিদ্যালয়, যা পরবর্তীতে বকশীগঞ্জ উপজেলার একমাত্র পাইলট উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ঠিক এর পাশেই প্রতিষ্ঠিত হয় নীলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি প্রতিষ্ঠানই যুগ যুগ ধরে এই অঞ্চলের শিশু কিশোরদের হাতে তুলে দিচ্ছে জ্ঞানের আলো। এছাড়াও রয়েছে নীলক্ষিয়া পাবলিক কলেজ,
প্রতিষ্ঠিত 2001 সালে, যা তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে। নীলক্ষিয়া বাজারের পাশেই দাঁড়িয়ে আছে 1 শতাব্দীর পুরনো স্থাপনা নীলক্ষিয়া জামে মসজিদ, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। আজও এটি ধর্মীয় চর্চা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্রবিন্দু। এখানেই রয়েছে ইউনিয়ন পরিষদ, যা স্থানীয় উন্নয়ন ও জনগণের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নীলক্ষিয়ার ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য কর্তাবাড়ি, অর্থাৎ জমিদার বাড়ি। এই বাড়িতেই জন্মেছিলেন উপমহাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার আইন পরিষদের সদস্য মরহুম আজিজুর রহমান নান্নান মিয়া। তিনি জমিদার পরিবারের সন্তান হলেও ছিলেন কৃষকের কণ্ঠস্বর, শিক্ষা ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় রূপজান উচ্চ বিদ্যালয় সহ বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। নান্না মিয়ার অবদান আজও নীলক্ষিয়ার ইতিহাসকে গৌরবমণ্ডিত করে। তবে তার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আরেকটি ভিডিওতে। আজকের নীলক্ষিয়া বাজার হয়তো আগের মতো জাঁকজমট নেই, তবুও ইতিহাস, ঐতিহ্য আর স্মৃতিচিহ্নের সমৃদ্ধ এই জনপদ এই অঞ্চলের মানুষের জন্য এখনও আস্থার প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে নীলক্ষিয়া বাজার বয়ে নিয়ে চলছে জীবিকা, সাংস্কৃতিক আর ঐতিহ্যের গল্প। গ্রামীণ অর্থনীতি আর মানুষের জীবনধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এই নীলক্ষিয়া বাজার। সময় বদলেছে প্রজন্ম, তবুও যুগের পর যুগ ধরে টিকে আছে মানুষের আস্থার প্রতীক হয়ে। আগামী দিনেও এই বাজার শুধু বাণিজ্য না, বরং স্থানীয় উন্নয়নের প্রধান ভরসা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমি বাঁধন মোল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। খোদা হাফেজ।